করেছে, শহীদ করেছে। ইতিপূর্বে আমরা দেখেছি 2028 সালে 2008 সালের 28শে অক্টোবর, 2006 সালের 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে যে তাণ্ডব চালিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদ এবং তৎপরবর্তী প্রশাসনের যোগ সাজসে তারা ক্ষমতায় এসে ফ্যাসিজম কায়েম করেছিল। সেই একই আক্রমণের ধারাবাহিকতা আমরা বর্তমান সময়ে দীর্ঘদিন ধরে যারা মজলুম অবস্থায় ছিল সেই মজলুমদের জালিমের ভূমিকায় আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে, এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। সিসি তার পক্ষ থেকেও নির্বাচন করার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিল। আমরা দেখতে পাচ্ছি সিএসির পক্ষ থেকে এই জাতীয় ঘটনায়, এ জাতীয় হত্যাকাণ্ডে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইভেন রেজাউল করিম ভাইয়ের শহীদ হওয়ার পরে একজন ব্যক্তিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি, অথচ আসামি আইডেন্টিফাইড। আমাদের শহীদ হাদিকে হত্যা করা হয়েছে, তার আসামিদেরকে এখনো ধরা যায়নি। আমরা এভাবে দেখেছি বিএনপির মাধ্যমে ইতিমধ্যে 230 জন যে ভাইয়েরা মারা গিয়েছে, তাদের নিজের দলের নেতা কর্মী, তাদের জীবনের কোনো মূল্য এই দলের কাছে নাই। এরা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আক্রমণ করে মানুষকে হত্যা করাই এখন ক্ষমতায় যাওয়ার একমাত্র সিঁড়ি হিসেবে তারা বেছে নিয়েছে। আর একটি ন্যাক্কারজনক ঘটনা, বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে নারীদের উপরে, আমাদের বোনদের উপরে আক্রমণ করা হচ্ছে। এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমানের যে স্ট্যান্ড ছিল, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এবং তার স্ট্যান্ডের উপর ভিত্তি করে বাংলাদেশে রাজনীতি সার্বভৌমত্ব একটা নতুন ধারায় প্রবাহিত হয়েছিল। বিএনপি তার জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সেই রাজনীতি থেকে বের হয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুন, হত্যা, গুম এই জাতীয় কার্যক্রমের মধ্যে নিজেদেরকে এখন লিপ্ত করার জন্য অপপ্রয়াস চালাচ্ছে। তাদের সাথে পুনর্বাসিত হয়েছে ফ্যাসিবাদ আওয়ামী লীগের সময় যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করত, এই সকল মানুষরা এখন বিএনপির মাধ্যমে পুনর্বাসিত হয়েছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। মিডিয়ার মাধ্যমেও আমি তাদের কাছে বার্তা পৌঁছাতে চাই, এই জাতীয় হীন কার্যক্রম যদি তারা অব্যাহত রাখে, জুলাই বিপ্লবে ছাত্র জনতা যেভাবে জীবন দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে, তেমনি ভাবে আবার এই জুলাই যোদ্ধারা জেগে উঠবে এবং তাদের সকল অপকৌশল গুলোকে নস্যাৎ করে দেবে ইনশাআল্লাহ। আমি অনতিবিলম্বে আজকে যাদের উপরে আক্রমণ করা হলো, তাদের যারা আক্রমণ করেছে সেই দোষীদেরকে গ্রেফতার করে অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক করতে সরকার ভূমিকা রাখে, এ ব্যাপারে উদাত্ত আহ্বান জানাই। অন্যথায় যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই দায় নিতে হবে এবং এই নির্বাচন কমিশনকেই দায় নিতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মামলার প্রস্তুতি চলছে। আহত যারা রয়েছে তাদেরকে প্রাইমারি চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরপরে তাদের পক্ষ থেকেই আমরা প্রাইমারি চিকিৎসা শেষ করে মামলার ব্যাপারে ইনশাআল্লাহ পদক্ষেপ গ্রহণ করা হবে। রিফাত সানি তো আসে না, আসছে আমরা